পৌঁছে গেলাম আলটিমেটলি প্রিন্স হোটেল। নমস্কার, সবাইকে স্বাগত জানাই একটু রাইড একটু বাইটে। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে, দীপাবলির মরশুম অর্থাৎ কালী পুজো এসে গেছে সবার মনে মনে। তো সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে আজকের আশা করি ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছেন কোথায় চলে এসেছি। কাকদ্বীপের একদম নবরূপে নবনির্মিত একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে প্রিন্স হোটেল, একদম মালঞ্চের ঠিক পাশে ইয়ংস্টার রোড থেকে একটু আগে, অর্থাৎ কাকদ্বীপ কলেজের ঠিক বিপরীতে প্রিন্স হোটেলেই আজকের আমাদের ডেস্টিনেশন। আপনাদেরকে ঘুরে দেখাবো প্রিন্স হোটেল এবং সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া এবং ওনাদের কি রেন্ট রয়েছে থাকার এবং কি কি ব্যবস্থাপনা রয়েছে। চলুন ভিতরে গিয়ে বাদবাকিটা। হোটেল প্রিন্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। তো প্রথমেই একটু জেনে নেব, আপনাদের রেস্টুরেন্ট কাম হোটেল দুটোই রয়েছে, একটু আপনাদের থাকার বিষয়টা কি কি রয়েছে যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু বলেন। আমাদের 15টা রুম আছে, 15টাই এসি রুম। রুমগুলোকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে ডিলাক্স রুম এবং আরেকটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। ডিলাক্স আমাদের 15টা রুমই হচ্ছে ডাবল বেডেড রুম, ম্যাক্সিমাম দুজন থাকতে পারে। আর একজন এলেও অসুবিধা নেই, কিন্তু একজন বা দুজন যাই হোক না কেন তার জন্য রেটটা একটু ডিফার করে। খুব অসাধারণ সুন্দর, আর কিছু বলার নেই। এখানে যারা এসছেন আগে তারা তো জানেন, আর যারা আসবেন কত সুন্দর ছবি, আমাদের একদম কাকদ্বীপ শহরের ভালো ভালো ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। তার সঙ্গে একটা রুম তোমাদেরকে দেখাবো, তার আগে বলবো একটু লনটা ঘুরে দেখে আসো। চলো তাহলে এবারে আমাদের রুম, আপাতত 110 আমাদের রুম, একটু ঘুরে দেখাই তোমাদেরকে। ফার্স্টে ঢুকলেই খুব সুন্দর দু বন্ধু মিলে বসার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে। আর অবভিয়াসলি যেটা হোটেল রুমে আসলে রুমটা চেক করতে হয়, একটা দারুণভাবে একটু বসে নিলাম। খুব সুন্দর সফট বিছানা, তার সঙ্গে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে। টিভি সেট আপ রয়েছে এখানে, রয়েছে যেগুলো ব্যবহার করবে, অনেকে আবার প্যাকিং করে নেয়। যাই হোক, ফ্লাক্স রয়েছে, নিজেরা আপনারা চা এখানে খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। ব্যালকানি তো এখানে রয়েইছে খুব সুন্দরভাবে, যেটা রোড ভিউ দেখা যাবে। ডিলাক্স রুমের সিঙ্গেল মানে একজন থাকলে রেট হচ্ছে একদিনের জন্য 1800 টাকা প্লাস 12% জিএসটি, আর দুজন থাকলে 2000 টাকা, সেই সঙ্গে 12% জিএসটি। আর সুপার ডিলাক্স রুমে একজন থাকলে 2200 টাকা আর জিএসটি, ওই একই রেট 12%। আর দুজন থাকলে 2500 টাকা আর 12% জিএসটি। চেক ইন আর চেক আউটটা একটু যদি বলেন। চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা আর চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। আর যেটা আপনাদের মানে এটা কি সময় বেশিসে ওঠানামা করে? না, ফিক্স সারা বছর একই থাকে। সারা বছর একই রেট। ফুল রুম রেন্ট দিলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়, রুম রেন্টের মধ্যে ইনক্লুডেড থাকে সেটা। তো এখান থেকেই পুরোটা রাস্তাটা মেন সামনের রোডে দেখা যাবে। সামনে একটা বেশ বড় একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, আর সন্ধেবেলা এখানে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে একটা গল্পের আড্ডা হতেই পারে। তো মোটামুটি আপনাদের জন্য এখানে রিজনেবল প্রাইস রেট আমরা তো জানিয়ে দিই ম্যানেজার সাহেবের কাছ থেকে। তো বাদবাকিটা চলুন, এরপরে এখানে কেমন খাওয়া দাওয়া রয়েছে সেইটাই দেখব। নিচে রেস্তোরাঁ রয়েছে, ওখানে গিয়ে মেকিং এবং খাওয়া দাওয়া বাদবাকিটা। আমাদের এখানে হোটেলে 24 ঘন্টা জল এবং কারেন্টের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা রুম ওয়েল ফার্নিশড, একদম টিপটপ। আমাদের হোটেলের সঙ্গে রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট, সামনে রয়েছে কার পার্কিং, ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে। প্রত্যেকটা রুমের সঙ্গে ওয়াইফাই কানেক্টিভিটি পাওয়া যাবে।
চলো রেস্তোরাঁয় ঢুকি, ওখানে ঢুকে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে সেটা দেখব, তোমাদেরকেও দেখাবো পুরোটা ঘুরে। অসাধারণ, এখানেও খুব সুন্দর ছবির ডেকোরেশন রয়েছে, একদম পুরোপুরি এসি। তো যেটা কথা হচ্ছিল এবং আপনাদেরকেও জানিয়ে দেওয়া, আমাদের পুরো যেহেতু এখানটায় মৎস্যজীবীরা প্রচুর, পুরো মাছের ব্যাপারটা নিয়ে পুরো রয়েছে, নদীকেন্দ্রিক এলাকা যেহেতু সব কিছু রয়েছে ছবি সেই হিসাবে। হোটেল প্রিন্সের খাওয়া দাওয়া সেকশানে এই মুহূর্তে, অর্থাৎ রয়েছি রেস্তোরাঁয়। যেটা আমাদের সবথেকে বড় ভুল হয়ে যায় যে এটা হোটেল বলেই আমরা সবাই জানি, বাইরে থেকে দেখলে সেরকম মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে রেস্টুরেন্টটাও রেগুলারলি চলে। তো সেটা আমরা শুনেছি রিসেপশান থেকে। এবং খাওয়া দাওয়া আপনি সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত সব কিছুই পাবেন। মেনু কার্ডটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো সময় মতো, এবং সেই সঙ্গে রেটও রয়েছে রিজনেবল। তো মেনু কার্ড এসে গেছে, বেশ লম্বা চার্ট রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, চাইনিজ রয়েছে, আপনারা যেটা চুজ করবেন খেতে পারবেন। তো আমরা এখানে কি কি বেস্ট রয়েছে আর এই মুহূর্তে কি কি অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখি। শুনেছি সব কিছুই পাওয়া যাবে, তবুও যেটা এই মুহূর্তে আমরা বেস্ট পাবো সেটাই খাওয়া দাওয়া করব। তাও ক্লোজে দেখিয়ে দিই, খুব সুন্দর ডেকোরেশন করেই এসছে আমাদের কাছে, একদম গরমা গরম। ওহো, দারুণ ধোঁয়া উঠছে, এটা দারুণ ফ্লেভার রয়েছে, মানে অসাধারণ, যেটা স্যুপে খুবই প্রয়োজন আর গরম গরম খেতে হয়। চিকেন স্যুপ আমাদের কাছে, চলো মাশরুমও রয়েছে, বেশ ভালো, থিকনেসটা দারুণ রয়েছে। চলো একটু শুরু করা যাক। দারুণ দারুণ, গরম গরম খেতে হবে, আর সবে সবে শীত পড়া শুরু হয়েছে। তো একদম সেকেন্ড ডিশ বলতে গেলে এটাই, ক্রিসপি চিকেন, আর এদিকে চিকেন গ্রেভি নুডলস এসে গেছে আমাদের দুটো আইটেম। দাদাভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছেন। সত্যি কথা বলতে হাইজিন মেনটেন করাটা অত্যন্ত প্রয়োজনীয়, সেই দিকে খেয়াল রেখে ওনারা কাজ করছেন এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবং আপনারা যখন মেকিংটা দেখছিলেন আশা করি দেখতে পেয়েছেন। তো হোটেলের সৌন্দর্যায়নের সঙ্গে সমস্তটাই সব দিক মাথায় রেখে ওনারা সাজিয়েছেন এবং করছেন। আমরা যেখানে বসে রয়েছি একদম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। তো আলটিমেটলি খাওয়া দাওয়া থাকা মিলে কাকদ্বীপের বুকে কোয়ালিটি টাইম কাটানোর জন্য একটা বেস্ট জায়গা। যারা কলকাতা থেকে এখানে আসেন, আমাদের কাছাকাছি অনেকগুলো ঘোরার প্লেস, যেটা আমি বলছিলামই, যে বকখালি রয়েছে, আপনাদের গঙ্গাসাগর রয়েছে। তো মিডিল পয়েন্ট পড়ে আমাদের মাদার পয়েন্ট অর্থাৎ কাকদ্বীপ, একদম হাইওয়ের পাশেই এখানে
থাকা খাওয়ার জন্য একদম দুর্দান্ত প্লেস। এমনি আমাদের কাকদ্বীপ শহরের যে সমস্ত বন্ধুরা রয়েছে, তোমরা হয়তো এখানকার খাওয়া দাওয়ার বা রেস্তোরাঁর খবরটা ঠিকঠাক জানতে না, বা যারা জানতেন তারাও আবার দেখলেন। তো আমরা আজকের এই খাবারগুলো ট্রাই করছি, আপনারাও আসুন খাবার টেস্ট করুন। তো আমরা যেটুকুনি খেয়েছি বা খাচ্ছি ভালো লাগছে, চলুন এই খাবারটা দেখি, খেয়ে দেখি। অসাধারণ লাগছে, ঠিক স্যুপের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা দারুণ। আচ্ছা, আমরা ক্রিপসি চিকেনটা একটু দারুণ ক্রাঞ্চি হয়েছে। এনাদের জন্যই খুব ভালো কুক করেছেন, শেফরা রয়েছেন, ওনাদের সঙ্গে পরিচয় করতে চাইলাম। একসঙ্গে অনেকটা সময় পরিচয়ের জন্য ভিডিওতে নয়, তাও ওনাদেরকে একটু ডেকে নেওয়া। সবাইকে শুভ দীপাবলি আগাম, সবাই খুব ভালো কাটান, খুব ভালো খাওয়ালেন, জমিয়ে খাওয়া দাওয়া হলো, সেই সঙ্গে থাকা খাওয়া এবং এনাদের পরিবেশনা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো হোটেল প্রিন্সে আজকের অনেকটা সময় খুব ভালো কাটালাম। আপনারাও আসবেন, আমাদের মতামত তো আপনাদেরকে জানালাম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, মানে অভিজ্ঞতা নিয়ে গেলাম যে কাকদ্বীপের মধ্যে এত সুন্দর একটা পরিবেশনা, একটা খাওয়া এবং থাকা সব মিলিয়েও একটা ভালো রেস্টুরেন্ট কাম হোটেল রয়েছে। তো হোটেল প্রিন্সে আজকের খুব ভালো কাটলো। একটু রাইট একটু বাইটের টিম আজকের এখানেই ছিল সারাক্ষণ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকের এই পর্যন্ত।